সাঁতারের পোশাক পরে? তোমার মা বুঝি সাঁতারু? না না, এখন সে তার বয়ফ্রেন্ডের সাথে সি বিচে। ঠাম্মি ঠাম্মি তুমি এসব বুঝবে না। ঠাম্মি লেটস গো। কোথায় ডার্লিং? চলো না। এই চলে গেল, ওই গট গট করে জুতো পরে ওপরে চলে গেল। ও বোমা বোমা, হ্যাঁ মা, তোমার কি মনে হচ্ছে এই ছেলে টিকবে? মানে এই ছেলের সঙ্গে বিয়ে হবে? বিয়ে কি শেষ পর্যন্ত হবে? স্যার আলাদা ব্যবস্থা করে রেখেছে। ওই বিয়ের মণ্ডপে যে কি ঘটবে উপরওয়ালা স্বয়ং প্রজাপতি ব্রহ্মও জানেন না। এসো ডার্লিং, এই হলো আমার রুম। প্লিজ ওয়েলকাম টু মাই বেডরুম। এই রুমেই তোমার টায়রা থাকে। I love this room. And I love you. দরজাটা খোলা, বাড়িতে অনেকে আছে। শোনো না, আমি একটা কাজ করছি, চট করে কফিটা নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। কফিটা তাড়াতাড়ি নিয়ে এসো, কিন্তু আমি অলরেডি তোমাকে ভীষণভাবে মিস করতে শুরু করেছি। এক মিনিট। Yo man, I love my Tyra. Tyra, Tyra, Tyra. Hello? Hello, Hello, কে শুয়ে আছেন? Hello? 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 আপনি? হ্যাঁ আমি। আমার মেয়ের বেডরুমে ঢুকে আমার মেয়েরই হাত ধরে প্রেম করা হচ্ছে বিয়ের আগে? মানে আপনি বোঝার চেষ্টা করুন আমি কি বলতে। কি বলতে চাইছো? কি ভেবেছিলে কি? তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই? তোমার কোনো সহমত নেই? এখনো তোমার বিয়ে হয়নি। স্যার আমি তো আপনার বাড়ির জামাই হতে চলেছি। জামাই হওনি তো এখনো পর্যন্ত। তোমার জায়গা ওই ড্রয়িং রুমে। যতক্ষণ না পর্যন্ত তুমি বর হয়ে এই বাড়িতে আসো, যতক্ষণ না পর্যন্ত আমার মেয়ের মাথায় তোমার সিঁদুর পড়ছে, ততক্ষণ পর্যন্ত আইনত তুমি বর নও। এই বেডরুম তোমার জায়গা নয়। ড্যাডি, ড্যাডি কি হয়েছে ড্যাডি? বাবা আপনি টায়রার বেডরুমে? তোমরাই বাকি একবারে বেডরুমে ঢুকিয়ে দিলে। আমি কি করবো? টায়রা তো নিয়ে এলো। মেয়েটা উচ্ছনে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমরা উচ্ছনে যাচ্ছ। বাবা বাবা লাস্তি এইসব কি বলছেন? জামাই বলে কথা। Yes, Daddy, my favorite, my hero, my dream boy, Daddy. Oh my God! ডাকবি। তোর দিদিরও ড্রিম বয়, তোরও ড্রিম বয়। এসব হচ্ছেটা কি? স্যার যেটা হচ্ছে সেটা অবভিয়াসটাই হচ্ছে স্যার। স্যার আপনি ভুলে যাচ্ছেন আমি একজন নায়ক, হিরো। আমি মেয়েরা আমার জন্য পুরো পাগল, সারাদিন আমার নামে জপ করে, পুজো দেয়, পুজো। আমার সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলস গুলো জানেন? হাজার লাইকস, লক্ষ ফ্যান্স, মিলিয়ন্স অফ ফলোয়ার্স। মিলিয়ন্স অফ ফলোয়ার্স।
পিপুল পাকা ছেলে। শোনো না, বলছি কি করছো, কি কি বলছো কি এসব তুমি? কফি। কি তোমরা সবাই এখানে? ড্যাড তুমি এখানে? ভাগ্যিস লেপের তলায় লুকিয়েছিলাম, তবে তো জানতে পারলাম আমার মেয়ের কাণ্ড। একবারে বেডরুমে ঢুকিয়ে দিলে ছেলেটাকে। ড্যাডি ওর উঠবি। ওই সব উঠবি ফুটবি আমি বুঝি না। আগে বিয়ে হবে, তারপর ঘরে ঢুকবে, বুঝতে পেরেছ? এই চলো চলো ড্রয়িং রুমে চলো। বলছি কি, এক মিনিট। শোনো না, যখন ঢুকেই পড়েছে ঘরে তখন একটু বসুক। এসো 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 এসো। কফি। হ্যাঁ নিশ্চয়ই, এই কফিটা দে না। না না না, কফিটা খাও খাও খাও। কফি খাচ্ছ? কত টাকা দামের কফি কে জানি? মিনিমাম 3,500 টাকা। 3,500 টাকার কফি ছেলেটাকে খাওয়াচ্ছে, গিলাচ্ছে। কি ছেলে তো জানো না, একবার যদি হাটে হাঁড়ি ভেঙে দিই না, তোমার মেয়ে তো বলবে না, এক্ষুনি চলে যাবে, পগার পার হয়ে যাবে, কোমরে বাঁদরের হাল লাগানো আছে না। কি বিড়বিড় করছো শুনি? কি বিড়বিড় করছো? না না না, কিছু না। চলো চলো, এখান থেকে আমরা চলে যাই। হ্যাঁ, ওদের একটু গল্প করতে দিই। বাবা চলুন না এখান থেকে, আমরা তো আছি। ওরা একটু কথা বলুন, চলুন না। আচ্ছা ঠিক আছে, এই ওকে বলে দিও কিন্তু। কিন্তু কি? বাড়ির মেয়েরাই বাড়ির মর্যাদা, বাড়ির সম্ভ্রম, সেই লক্ষণ রেখা যেন অতিক্রম না করে। স্যার এই আস্তে, এদিকে আসো। ছেলে দেখে লেগেছো? আগে হ্যাঁ স্যার, একেবারে সমস্ত ব্যবস্থা করে নিয়েছি স্যার। দেখাবে কবে? দেখিয়ে দেবো স্যার, একেবারে ফিট করে রেখেছি স্যার। ফিট করে রেখেছি মানে? মানে ওই পার্টি ফিট। পার্টি মানে? পার্টি মানে ওই জামাই স্যার। জামাই পার্টি হলো কবে থেকে? ওই হলো আর কি স্যার, একেবারে না ফিট করে রেখেছি স্যার। কিন্তু কিন্তু বিয়েটা যে কি করে হবে সেটাই আমি কিছুতেই বুঝতে পারছি না স্যার। বুঝবে কি করে? দাঁড়াও, ওই বিয়ের রাতে আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। মানে? আমি নায়িকা দিয়ে নায়ক তুলব। নায়ক তো বুঝলাম স্যার, স্যার কিন্তু নায়িকাটাকে? কেন? ওই জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা রতি কুমারী। কেন স্যার, কি হয়েছে স্যার? অত কি হয়েছে জানে তুমি কি করবে? পার্টি দেখো, এই জামাই দেখো। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনে কণ্ঠস্বর, কাঁচা সোনা। এই বিয়ে হবে না। মানে? বলি মানেটা কি? তুমি কি ইয়ার কি পারছো নাকি? না, দেখে নিও, এই বিয়ে শেষমেশ হবে না। টাকার বড় অহংকার জানো তো। এই টাকাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল খাবারের দাম। গঙ্গারাম গঙ্গারাম